লেয়ার বেসিকে যাই। সো এখান থেকে ধরেন একটা সিলেকশন তৈরি করলাম, এই সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি চাচ্ছি একটু মুভ করাতে, ধরেন অবজেক্টটা আমার এই জায়গার মধ্যে আছে, আমি চাচ্ছি এটাকে মুভ করে এখানে নিয়ে আসতে। সো মুভ করতে গেলে আমাকে কি বলতেছে, লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার, যে লেয়ারটা আমার লক করা আছে। এখন এটা দ্বারা আমাকে মিন করতেছে তোমাকে নতুন কোনো লেয়ার নিতে হবে। আমরা এখানে প্লটিং প্যানেলের মধ্যে লেয়ার প্যালেটটা দেখতে পাচ্ছি, অথবা আমরা উইন্ডো মেনুতে গেলেও লেয়ার পেয়ে যাব। সো এটাকে আমরা এখান দিয়ে অপশানগুলো একটু ছোট দেখা যাচ্ছে বা আমরা একটু বড় করে দেখতে চাই, তাহলে এটাকে ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে জাস্ট বড় করে দেন, তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সো নিচে যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে একটা নতুন লেয়ার নিতে হলে আমাদেরকে একটা ক্লিক করে দিলেই কি হয়ে যাচ্ছে, নতুন একটা লেয়ার নিতে পাচ্ছি। এই লেয়ারটাকে ডিলিট করতে হলে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতে পারি, অথবা এটাকে ধরে এখানে এসে ডিলিট করে দিলেও ডিলিট হয়ে যাচ্ছে। আবার একটা লেয়ার নিলাম, এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে এটাকে ধরে জাস্ট লেয়ারের উপরে ছেড়ে দেন, তাহলে কি হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। অথবা শর্টকাট ওয়েতে যদি আপনি নতুন লেয়ার তৈরি করতে চান তাহলে শিফট কন্ট্রোল এন প্রেস করবেন, এবার ওকে দেন, লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে এটাকে ধরে এখান দিয়ে ছেড়ে দিলে কি হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আর একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে লেয়ার ডুপ্লিকেট হবে। ওকে, তাহলে নতুন লেয়ার নিতে হলে কন্ট্রোল শিফট এন, অথবা নিচে থেকে আমরা ক্রিয়েট নিউ লেয়ার থেকে নিয়ে নিতে পারবো। এটাকে ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট করতে পারবো, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে কিছু আসছে নাই। এরপরে পাশে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি গ্রুপ, এখানে ব্লেন্ডিং অপশন আছে, মার্কস আছে, সেগুলোতে পরে যাব, এগুলোর কাজ এখন নাই। সেক্ষেত্রে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা সিলেকশন তৈরি করলাম, অল্টার ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন কি মুভ হবে, হচ্ছে। ওকে, এখন এখান থেকে একটা অবজেক্টকে আমি মুভ করতে চাই, আরেকটা অবজেক্ট থেকে যাবে, কি হবে, দুইটা অবজেক্ট একসাথে মুভ হচ্ছে, একই লেয়ারের মধ্যে দুইটা অবজেক্ট। তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম, প্রতিটি কাজের জন্যই আমাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একই লেয়ারের মধ্যে নিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের দুইটা অবজেক্ট একই সাথে মুভ হচ্ছে। যদি আলাদা আলাদা মুভ করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে দেন কি করতে হবে, সিলেকশন তৈরি করতে হবে। এখন কি আলাদা আলাদা হবে না একসাথে হবে, আলাদা আলাদা হচ্ছে। তাহলে প্রতিটি কাজের জন্য কি আলাদা আলাদা লেয়ার নিতে হবে। ওকে ওকে, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, মানে আনডু এবং রিডু, স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ড। এক্ষেত্রে আমরা দুইটা অপশন অবলম্বন করবো, একটা হলো কন্ট্রোল অল্টার জেড, যাদের আপডেট ভার্সন 19, 20, 21 তারা কন্ট্রোল জেড দিলেই পারবেন। আর যারা নিচে আছেন তারা যেটা করবেন সেটা হলো কন্ট্রোল অল্টার জেড এবং কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল অল্টার জেড দিলে সবগুলা কি হচ্ছে, ফিরে আসতেছে। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সবগুলো আসতেছে কিনা। এখন আবার যেখান থেকে আমরা ফিরে আসলাম সেখানে আবার যদি যেতে চাই তাহলে শিফট কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে যাওয়া যাচ্ছে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডে যদি আসতে চান একরকম হবে, আর ব্যাকওয়ার্ডে যদি যেতে চান তাহলে আরেক রকম হবে। এখন কতটুকু পিছনে যেতে পারবেন, আপনার হিস্ট্রি স্টেট কত দেওয়া আছে বা কতটুকু আপনি যেতে পারবেন সেই বিষয়টা যদি সেট করতে চান বা দেখতে চান তাহলে চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনু থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে এখানে আমরা চলে যাব পারফরম্যান্স। পারফরম্যান্সে যখন চলে আসলাম তখন দেখতে পাচ্ছি হিস্ট্রি স্টেপ কত দেওয়া আছে, 50। আপনি 50টা স্টেপ পিছনে অথবা 50টা স্টেপ সামনে আসতে পারবেন, এর বেশি যেতে পারবেন না। এক্ষেত্রে আপনি এখানে 500, 1000 দিতে পারেন, তবে যেটা হয় যে এখানে অনেকটা সফটওয়্যার লোড হয়ে যাবে, লোড হয়ে গেলে ফটোশপ হ্যাং করবে, হ্যাং করলে কাজের সমস্যা হবে, ফাইল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার মনে হয় না 50টা স্টেপের বেশি আসলে যাওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা হিস্ট্রি স্টেপ কত দিয়ে রাখবেন, 50 দিয়ে রাখলেই না। কোথায় পাবেন, ইমেজ, এডিট মেনু থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে পারফরম্যান্স, পারফরম্যান্স থেকে হিস্ট্রি স্টেপ। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, গালে হাত কেন, চিন্তায় আছেন। এডিট, প্রেফারেন্স, পারফরম্যান্স, তারপরে হলো হিস্ট্রি স্টেট। ডকুমেন্টটা আমরা দুইটা ফরম্যাটে সেভ করব, এর বেশি ফরম্যাটে আপাতত যাব না। দুইটা ফরম্যাট হলো, একটা হলো মেইন ফাইল, ঠিক আছে, যেটাকে পিএসডি ফাইল বলা হয়, ফটোশপ ডকুমেন্ট, আরেকটা হলো জেপিজি। আমরা ফাইলে চলে যাব, ঠিক আছে। এখন এটা আমরা জেপিজি আকারে সেভ করব আগে, তারপরে চলে যাব পিএসডি বা মেইন ফাইল ফরম্যাটে। সো আমরা এডিট মেনু থেকে, ফাইল মেনু থেকে চলে যাব সেভ অ্যাজ
এখান থেকে আমরা কোন ফরম্যাটে আছি এখন, পিএসডি ফরম্যাট, তাই না? সো লোকেশনটা দেখিয়ে দিই কোথায় সেভ করতে চাই। তারপরে এখান থেকে আমরা ফরম্যাট চেঞ্জ করব। জেপিজি দুইটা আছে, উপরে যেটা আইএফএফ ফরম্যাটের নিচে যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। পরে এখান থেকে যদি নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নামটা পরিবর্তন করে দেন, দেন এখান থেকে সেভ দেন। এবার এখান থেকে জেপিজি অপশন আছে বেসলাইন স্ট্যান্ডার্ড, বেসলাইন অপটিমাইজ এবং বেসলাইন প্রগ্রেসিভ। আমরা বেসলাইন স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো এবং এখানে ম্যাক্সিমাম 12 দিয়ে রাখবো, ঠিক আছে? এবং প্রিভিউটা অন করে রাখবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটা কত এমবি হয়েছে বা কত কেবি হয়েছে। এবার ওকে দিয়ে দেন। আমাদের যে ডকুমেন্ট বা আমরা যে কাজটা সেভ করেছিলাম সেটা এখানে সেভ হয়েছে, যদিও আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং সব কিছু সাদা, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। সো এটা জেপিজি সেভ হয়েছে তো নাকি? ওকে, এবার আমরা সেভ করব পিএসডি ফাইল। কি সেভ করব? ফাইল সেভ এজ, কোন ফরম্যাটে আছি? জেপিজি ফটোশপ ডকুমেন্ট ফরম্যাট দিয়ে দিলাম, এখান থেকে সেভ করে দেন। ফাইলটা দেখেন সেভ হয়েছে কিনা, এই যে দেখেন সেভ হয়ে গেছে। কোন ফরম্যাটে সেভ হয়েছে? পিএসডি ফরম্যাট।